তো বন্ধুরা, আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে আর কিছুই না, 6:30 মতো বাজে। তো উঠে এই যে প্রথমের কাজ, মেয়েদের যা বাসি কাজ থাকে সব কিছুই করা, মানে বাসি থালা মাজা, বাসি ঘর ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া, সেগুলোই করা। তো সেগুলোই আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এদিকে মিমিসোনা উঠলেই আমার আবার অনেকটা কাজ থাকবে। তো তারপর এই যে আস্তে আস্তে সমস্ত কিছু চেয়ার টিয়ার সরিয়ে দিচ্ছি যাতে মেয়ে না ওঠে। তো তারপর ফিনাইল দিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে নিয়ে তারপর আবার দাবাটাকে ভালো করে মুছে নিলাম। নিয়ে এই যে আমিও এদিকে বেসিনটা মানে ব্রাশ করতে করতে এই যে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর নিজেকেও একটু ফ্রেশ হতে হবে, না হলে মানে কিছু না খেলে তো আর ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে এই যে মুখটা ধুয়ে একটু মুখে একটু ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি। আর না হলে না এই যে ধুলোবালি, আবার সারাদিনের যে ধুলোবালি পড়বে আরও মুখটা মানে 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 চুলকাবে, কি র্যাশ ফ্যাশ বার হবে। সেই জন্য আবার এদিকে ফ্ল্যাক্সে তোমাদের দাদাভাই চা নিয়ে গিয়েছিলো, সেটাকে ভালো করে মানে ধুইলাম, কম্বলটাকে মেললাম। আর এদিকে দেখছি মেয়ে উঠে পড়েছে, তো তাড়াতাড়ি করে তার এই যে মুখটাকে ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি। আর একে আমি দুবেলাই দিই, রাতে সকালে। আর যখন সকালে না দিতে পারি তো বিকালবেলা ঘুম থেকে উঠেই তখন একবার দিয়ে দিই, আর রাতে দিই। রাতেরটা আমার একদম মাস্ট। এবারে প্যান্টটাকেও চেঞ্জ করিয়ে দিয়েছি, দিয়ে এবারে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর তোমাদের দাদাভাই এদিকে একটা জিনিস যদি না পাই তো মানে মাথায় তুলবে যে কই জিনিস কই। তো আমি বলি এখানকার জিনিস এখানেই আছে, সেখানকার জিনিস সেখানেই আছে। তো মানে কি বলো তো, ঝগড়া না করলে তো কারুর আবার সহ্য হয় না, দিনের দিন আবার মানে ঝগড়া করতেই হবে। তারপর এই যে বিছানার চাদরটাকে ভালো করে পেতে নেব। আর যেহেতু ওই ঘরের থেকে এই খাটটা একটু বড়, তো সেই জন্য চাদরটা একটু পুরোপুরি লাগছে। আর ওই ঘরের চাদরটা পুরোপুরি দিতে লাগতো না, অনেকটা করে মানে গুজে নিতে হতো। এই যে তারপরে এই যে ভালো করে, আর তুমি যতই বিছানা গোছাও না কেন সুন্দর করে পরিপাটি করে, যেহেতু ঘরে বাচ্চা আছে তো সারাদিনেই যদি গুছাতে থাকো তো সারাদিনেই গুছাতে হবে। আর মানে দু একজন বলে যে ভাড়া বাড়ি থাকলে কিসের কাজ, তো তাদেরকেই একটা কথা বলতে চাই, ভাড়া বাড়ি থাকলেও বেশি কাজ থাকে, ঠিক আছে? মনে করছো যে নিজের বাড়ি আছো বলেই কাজ, আর ভাড়া বাড়ি থাকলে কাজ নেই? সেটাও তো নিজেরই ঘর নাকি। তো সেই যে তারপর বিছানা গোছানোর পর এই যে চা করলাম। আর এদিকে মিমিসোনা ওর বাবা সকালবেলা আইসক্রিম ধরিয়ে দিয়েছে। আর আমি এদিকে একটু দুধ চা করবো, কারণ আমার অনেক দিন ধরেই দুধ চা খেতে ইচ্ছা হচ্ছিলো। তো কিছু মানে গ্যাসের প্রবলেমের জন্য খেতে পারছিলাম না। তো তারপর আবার তোমার দাদাভাই বলে কিছু হবে না, খেয়ে নাও। তো সেই জন্য আমি এই দুধ চাটা করলাম। আর এই চাটা না আমি এরম ভেবে করলে আমার খুব ভালো লাগে। একটু গরম মশলা মানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, একটু আদা দিয়ে ভালো করে করলে খেতে ভালো লাগে। তারপরে এই যে স্নান টান করে বিছানার চাদর কাচলাম, অনেকগুলো বিছানার চাদর কাচলাম। তো সেইগুলো স্নান টান করে এই যে মেলে দিচ্ছি। আর মেয়ের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে পাট করে নেব, সুন্দর করে ছোট ছোট করে পাট করে নেব, নাহলে জামা কাপড় রাখতেও অসুবিধা হয়ে যাবে। সেই জন্য সুন্দর করে পাট করে নিয়ে আর রেখে দেবো। তারপর এই যে আমি একটু মাথা ঝেড়ে নিচ্ছি আর একটু সিঁদুর পরে নিচ্ছি। আর সারাদিন আর তো মাথা মানে চুলও আঁচড়াতে পারবো না সারাদিন বলতে মানে ঘুমোনো বিকালে পর্যন্ত। তারপরে এই যে ভোগ জল দিতে বসেছিলাম, কিন্তু গায়ে গামছা ছিল সেটা একদমই মনে ছিল না। তারপরে যখন মানে মনে পড়লো তখন আবার গা থেকে গামছাটা সরিয়ে দিয়েছিলাম। আর একটু মা বাবার জন্য খুব মানে মনটা খারাপ ছিল বাবা মার জন্য, বাবা মার নিয়ে একটু বাজে স্বপ্ন দেখেছিলাম। আর আমার মা বাবার না খুব শরীর খারাপ, বোনটারও খুব শরীর খারাপ। আর সত্যি কথা বলতে এরকম মা বাবা আর বোন পাওয়া সত্যিই আমার কাছে ভাগ্যের ব্যাপার। তারপর স্নান টান করে নিয়ে এই যে পটল আলু মাছের ঝোল করব। তারপর এই যে লাউ নিয়েছি, লাউ আর ডাল করব, নিরামিষ করেই করব লাউ ডাল। তো সেটা করব কিভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এই যে পটল আলু গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে পটল আলু নুন দিয়ে কষিয়ে নিয়ে আবার একটু হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। নিয়ে আর একটু পাতলাই ঝোল করব, যেহেতু একটু জলটা একটু বেশিই দিয়েছি। দিয়ে এই যে ফুটে গিয়েছে, এরপর মাছগুলো সব দিয়ে দেবো। চিংড়ি মাছ আর একটা রুই মাছ ছিল,
সেটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, কেননা জিরের গুঁড়ো না দিলে না একটু অসুবিধা হবে। তো এই যে তারপর তরকারিটা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দেব পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে কুঁদরি, আলু আর উচ্ছেটাকে প্রথমে ভাবলাম তরকারি করব, তারপর ভাবছি না ভাজাই করব। তারপর এই যে নুন দিয়ে আর একটু চাপা দিয়ে দিলেই হয়ে যাবে সিদ্ধ। আর এই যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দেব। তারপরে এই যে চাপা দিয়ে ভালো করে এদিকে আবার ডালটাকে দিয়ে দেব, ডাল, তারপর লাউ, তারপর একটু জল দিয়ে আর একটু হলুদ দিয়ে আর রেখে দেব। আর এদিকে দেখো উচ্ছে, আলু আর কুঁদরিটা ভালো করে ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আর সমস্ত কিছু না এত সুন্দর ভেবে হয়েছে কি বলবো। আর এদিকে লাউ ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো মাঝখানে দেখছিলাম না কালো হয়ে গিয়েছিল, আবার প্রেশার কুকারে দিয়েছি। আর এদিকে দেখো সবজি ব্যাপারে গিয়েছে, তো তোমাদের দাদাভাই আম এনেছে মিমি সোনার জন্য। আর মিমি সোনা এই যে এনে আমাকে দিল, আমি ওকে কেটে দিলাম। ওরা ভালো দিকটা নিয়েছে আর আমাকে আঁটির দিকটা দিয়েছে। তারপর সেই লাউ ডালের জন্য কড়াইয়ে তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে লাউ ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এর মধ্যে যদি তোমরা যদি আমিষ করতে চাও, যেমন একটু রসুন কুচি দিয়ে দেবে, তারপর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার শুধু পেঁয়াজ রসুনটাকে কুচি করে আর ভেজে নিতে হবে, তাহলে না এই লাউ ডালটা খেতে আরও অসাধারণ লাগে। তো আমার রেডি লাউ ডাল। আর তার সাথে এবার ভাত খেয়ে নেব। ওই যে ভাজাটা করেছিলাম কুঁদরি আলু ভাজা, তারপরে লাউ ডাল আর মাছের তরকারি তোমার দাদাভাইকে সব আলাদা আলাদা করে তুলে দেব, আর না দিলে ও আবার খাবে না। তো এবার আমি আর মিমি সোনাও একেবারে নিয়ে বসে পড়বো। আর একটু তার সাথে ছিল কাঁচা পেঁয়াজ। আর মিমি সোনা আজকের একা একা বসেই খাবে। আমি বলছি আজকের আর খাওয়াতে পারবো না, তুই বসে বসে একা একা খা। তারপর ওকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম, ও আমার সাথে বসে বসে দেখো কেমন সুন্দর করে খাচ্ছিল। তারপর দুপুরবেলা বিকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আর সন্ধ্যেবেলার দিকে এই যে তোমাদের দাদাভাই আমাদের জন্য চুরমুর এনে দিয়েছিল। আর চুরমুরটা না সত্যি বন্ধুরা সেই ছিল সেই। আর এদিকে মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। আর রাতের বেলা এই যে রুটি আলু ভাজা দিয়ে রাতের খাবারটা খেয়ে এবারে শুয়ে পড়ার। আর মিমি সোনাকে তার আগে তো একটু মুখ টুক ধুইয়ে তারপরে ওয়াইপস দিয়ে মুছিয়ে দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।